আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছি, ভাই খুব অল্প সময়ের মধ্যে যেমন ৭ দিনের মধ্যে পরিসাধনা করার আমল দেন। ৭ দিনের মধ্যে যেন পরীকে তিনি হাজির করতে পারে, পরীর সাথে কথা বলতে পারে। এই ৭ দিনে পরিসাধনা করার পরে যেন সে সফলতা অর্জন করতে পারে। এই ৭ দিন যদি সে সাধনা করে, এই ৭ দিনের মধ্যে সে পরীকে হাসিল করবে, পরীর সাথে কথা বলবে, পরীর দ্বারাই তার মনের সকল যত আশা রয়েছে, সকল আশাগুলো পূরণ করে নিবে। এরকম ধরনের প্রশ্ন করেছে। তার প্রশ্নের জবাবে আজ এই ভিডিও আমি তৈরি করতেছি। যারা এরকম ধরনের স্বপ্ন দেখতেছেন বা ইউটিউব প্ল্যাটফর্মে এরকম হাজারো রকমের ভিডিও আপনারা দেখেছেন, ৩ দিনে পরীক্ষা হাজির করুন, দিনের বেলা পরীক্ষা হাজির করুন, ২১ দিনের মধ্যে পরীক্ষা হাজির করুন, পরীর সাথে কথা বলুন, পরীক্ষা হাজির করার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে নিন। যারা এরকম ধরনের অনেক ভিডিও কিন্তু দেখেছেন, এভাবে ১০০০ বারও আপনারা চেষ্টা করেছেন, চেষ্টা করার পরেই কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। একটা কথা আমি বারবার বোঝানোর বা জানানোর চেষ্টা করে আসতেছি আপনাদেরকে, ভাই সেটা জিনিস সাধনা বলেন, পরি সাধনা বলেন, মোয়াক্কেল সাধনা বলেন বা আদার্স যে সাধনাগুলো রয়েছে, এই সাধনায় যদি আপনি 100% সফলতা অর্জন করতে চান, যদি 100% আপনার ইচ্ছা শক্তি থেকে থাকে যে আমার কাছে আমি পরীকে রাখবো, আমার কাছে আমি জিনকে রাখবো, আমার কাছে আমি মোয়াক্কেলকে রাখবো, তাহলে আপনাকে 100% এই নিয়মগুলো মানতে হবে। এই নিয়ম আপনি যতক্ষণ পর্যন্ত 100% মানতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আপনি কোনো সাধনাতেই সফলতা অর্জন করতে পারবেন না। যে ভাই প্রশ্ন করেছে যে ৭ দিনের মধ্যে তিনি পরিসাধনার একটা আমল চেয়েছেন। আপনি আমল চাইতে পারেন, আমল চাওয়াটা এটা একটা ভিন্ন কথা, আমল করে সফলতা অর্জন করা এটা আবার একটা ভিন্ন কথা। কারণ আমরা এরকম বিভিন্ন ধরনের, আমি যদি বলি যে ১ দিনের পরিসাধনা করেন, ৩ দিনে করেন, ৭ দিন, ১৫ দিন, ২১ দিন, ৪১ দিন, এরকম ধরনের বিভিন্নভাবে আমরা আমল দিতে পারি বা বলতে পারি যে এতদিনের মধ্যে আপনি সফলতা অর্জন করবেন, এই আমলটা এভাবে করেন, এটা করেন, এটা করেন। এভাবে বলার পরে কি আপনি সফলতা অর্জন করবেন? কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে যতগুলো ভিডিও আছে, যতগুলো আমল আছে, আপনি দেখবেন যে শুধু একটা দিক তুলে ধরা হয়েছে, যে সে দিকটা হচ্ছে যে আপনি এইভাবে এতদিন এতবার এটা আপনি জব করেন, এভাবে আপনার সামনে পরী হাজির হবে, সে পরীকে আপনি বশ করেন, সে পরীর সাথে কথা বলেন, এরকম। কিন্তু এই পরিসাধনা করার পূর্বে কি কি করণীয় এবং পরিসাধনা চলাকালীন কি কি সমস্যা বা পরিসাধনা সফলতা যদি অর্জন করেন, তাহলে পরবর্তীতে সে পরীকে কিভাবে ডাকবেন বা এই সাধনা করার পূর্বে আপনাকে কি কি অর্জন করতে হবে, কি কি বর্জন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আজ পর্যন্ত কেউ ডিটেলসে আপনাকে জানায়নি। এই জন্য আমি বারবার জানানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, সম্মানিত প্রিয় ভাই এবং বোন, এই পরিসাধনা, জিন সাধনা যে কোনো সাহসী ছেলে মেয়ে যে কেউ এই আমলটি করতে পারে। তবে আমি অনেক সময় বলে থাকি, যাদের হার্টের সমস্যা রয়েছে, হার্টের প্রবলেম রয়েছে, তারা যেন এরকম ধরনের কোনো সাধনায় অংশগ্রহণ না করে। কারণ যখন এই ধরনের আপনি সাধনা করতে যাবেন, আপনার চোখের সামনে ভয়ঙ্কর যদি কোনো দৃশ্য বা আকৃতি নিয়ে কোনো দুষ্ট শয়তান হাজির হয়ে যায়, তাদেরকে দেখার পরে আপনার হার্টের হৃদপিণ্ড বেড়ে যাওয়ার কারণে সেখানে আপনার মৃত্যু হতে পারে। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, যারা আপনারা পরিসাধনা করতে চাচ্ছেন, পরিসাধনা হ্যাঁ করা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটা থাকাটা খুবই ভালো। তবে এই পরিসাধনা করার পূর্বে যে কাজগুলো আছে, এই নিয়মগুলো আপনাকে করতে হবে। এই ৭ দিন, ২১ দিন, ১৫ দিন, ৪১ দিন, এটা বড় ফ্যাক্ট না। বড় ফ্যাক্ট রয়েছে এই সকল নিয়মগুলো জানা, সকল রুলস গুলো জানা, যে পরিসাধনা করার পূর্বে যে আপনাকে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এগুলো যদি আপনি না মেনে সাধনা করতে চান, আপনি মৃত্যুর আগ পর্যন্ত হাজার রকমের সাধনা করবেন, কোন সাধনাই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যারা পরিসাধনা করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে পরিসাধনা করার পূর্বে আপনার কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই নিয়ে আমার ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবেন, দেখার পরে সেগুলো নোট করবেন। যদি আপনার মধ্যে করণীয়গুলো সম্পূর্ণ থাকে, বর্জনীয়গুলো সম্পূর্ণ আপনি বর্জন করতে চান, তারপরে আপনি এই সাধনা করার জন্য আপনি আসনে বসতে পারেন বা এগুলো এরকম ধরনের পদ্ধতি গ্রহণ করতে পারেন। এখন চিন্তা করছে যে ৭ দিনের মধ্যে পরিসাধনার যে একটা আমল আপনি চেয়েছেন, আমি যদি এখন এই আমলটা আপনাকে দিই, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে সূরা ইয়াসিনের ৫১ নং আয়াত, সূরা ইয়াসিনের ৫১ নং আয়াত প্রতিদিন আপনি গভীর রাত্রে, রাত ১২টা থেকে ১টার মধ্যে আপনি নির্জন একটা রুমে বসবেন। রুমে বসানোর পরে
আপনাকে এই সাধনাটা করতে হবে। তো করার পূর্বে যেটা হচ্ছে আপনাকে গোসল করতে হবে। বিভিন্ন ধরনের আতর অথবা কোনো পারফিউম বা আপনার ঘ্রাণ কোনো শরীরের মধ্যে ব্যবহার করতে হবে। রুমের ভেতরে বিভিন্ন ধরনের ফুলের মালা রাখতে হবে। বিভিন্ন জায়গায় যেকোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে হবে। রুমের মধ্যে আপনি বসবেন, বসানোর পূর্বে আপনি আপনার শরীরকে বন্ধ করবেন। করার পরে এই সূরা ইয়াসিনের ৫১ নম্বর আয়াত আপনি ১০৫১ বার জপ করবেন। এইবার এর মধ্যে যদি আপনি বাদ দেন তাহলে এটা কখনোই আপনি সফলতা অর্জন করবেন না। এই ১০৫১ বার পাঠ করার পরে দেখবেন সুন্দর একজন পরী আপনার সামনে উপস্থিত হয়ে গেছে। সে পরীর সাথে আপনি কথা বলবেন। সে পরীকে আপনি প্রথমে সত্য দিবেন। সত্য দেওয়ার পরে সে পরবর্তীতে যখন আপনি ডাকবেন সে যেন আসে। এটা বা আদার্স ইত্যাদি 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 বিভিন্ন ধরনের হয়তো এরকম কথা বলেছেন। এই এক্সাম্পলটা এই জন্য দিলাম, এরকম আমার কাছে যারা স্টুডেন্ট, আমার কাছে যারা শিখে, হাজারো ভাই হাজারো বোন এই বিষয়গুলো বলে। আসলে এগুলো যখন আপনি পরিসাধনার সকল নিয়ম সকল রুলস গুলো জানবেন, আসলে তখন বুঝতে পারবেন আপনি ক্লিয়ার যে আসলে কোনটা ফ্যাক্ট কোনটা আপনার আসল। তো সম্মানিত প্রিয় ভাই এবং বোন, এই আমলগুলো যতই আপনি করেন না কেন কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না যদি আপনার মধ্যে কয়েকটি বিষয় না থাকে। ১ নাম্বার সেটা হচ্ছে আপনার সাহস থাকা লাগবে। ২ নাম্বার আপনার আত্মবিশ্বাস থাকা লাগবে। ৩ নাম্বার যেটা হচ্ছে আপনার ধৈর্য থাকা লাগবে। ৪ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে রুহানি শক্তি থাকা লাগবে। আপনাকে যেটা বললাম এই ৪টি বিষয় যদি আপনার মধ্যে 100 এর মধ্যে 100% না থাকে আপনি কখনোই 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 পরিসাধনা করে সফলতা অর্জন করতে পারবেন না। হ্যাঁ, আপনার এই নিয়মগুলো এই ৪টি বিষয় বললাম, এরপর আরো অনেকগুলো নিয়ম আছে। সকল নিয়মগুলো জানার পরে যদি আপনি নিয়মগুলো মানার পরে আপনি সাধনা করতে যান, আপনাকে ৭ দিন লাগবে না, ১ দিনের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ১ দিনের মধ্যেই আপনি পাবেন এই পরিসাধনা সফলতা। আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা ৩ দিন, ৫ দিন, ৭ দিনের মধ্যেই তারা সফলতা অর্জন করেছে। কারণ তারা এইটা মেনে সকল নিয়ম কানুন মানার পরে তখনই কিন্তু তারা এই যে সাধনা করেছে, তখন সাধনা করে সফলতা অর্জন করেছে। এই জন্য আপনাকে সর্বপ্রথম অবশ্যই 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 নিয়মগুলো মানতে হবে, নিয়মগুলো জানতে হবে, প্রসেস পদ্ধতিগুলো জানতে হবে। জানার পরে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তারপর এটা আপনি সঠিকভাবে আমল করতে হবে। এখন আমি যেটা বললাম যে সূরা ইয়াসিনের ৫১ নম্বর আয়াতে যদি আপনি আমল করেন তাহলে সফলতা অর্জন করবেন। হ্যাঁ, ৫১ নম্বর আয়াত ঠিক আছে, জাস্ট এক্সাম্পল যেটা বলতেছি ৫১ নম্বর আয়াত ঠিক আছে, কিন্তু এর আগে পিছনে চলাকালীন কি কি করতে হবে এই সকল প্রসেস পদ্ধতি না জানার কারণে আমরা এই সাধনা করতে গিয়ে আমরা ব্যর্থ হচ্ছি। আমি খুব শীঘ্রই যে সকল নিয়মগুলো কিভাবে আপনি করবেন, কিভাবে করলে খুব অল্প সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন বা খুব শীঘ্রই এই নিয়ে সকল নিয়ম কানুন নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর আগে যতগুলো আমি যেটা বললাম, আমি যদি যে কোনো একটা আয়াত বা এটা দিয়ে দিই, আপনি এটা ৭ দিন আমল করলেন, ২১ দিন করলেন, ৪১ দিন করলেন, এটা কোনো ফলাফল হবে না। এর আগে পিছনে অনেকগুলো বিষয় জড়িত আছে। এই বিষয়গুলো জানতে হবে। জানার পরে যদি আপনি আমল করেন তখন কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। অল্প সময়ের মধ্যে এই পরিসাধনা সম্ভব, তবে অবশ্যই এই সকল নিয়মগুলো জানতে হবে। যদি আপনি নিয়মগুলো না জানেন অল্প সময়ের মধ্যে কখনোই সম্ভব নয়। আশা করি সম্মানিত প্রিয় ভাই আপনি যে বিষয়ে কমেন্ট করেছিলেন যে খুব অল্প সময়ের মধ্যে বলতে যেমন ৭ দিনের মধ্যে সাধনা করার আমল চেয়েছেন, আমল চেয়ে কোনো লাভ নাই। কিভাবে আপনি পরীকে আপনি অর্জন করবেন, কিভাবে সফলতা অর্জন করবেন, এটা হচ্ছে সবচেয়ে মূল কথা। আশা করি বুঝতে পেরেছেন। খুব শীঘ্রই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।